আসসালামু আলাইকুম। গাজরের সিজন তো চলেই যাচ্ছে, তো গাজরের সিজনে যদি গাজর দিয়ে মজার কোনো ডেজার্ট তৈরি করে না খায় তাহলে কি হয় বলেন তো? তো আজকে আমি দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করব। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একটা গাজর। গাজরগুলোকে আমি ছিলে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে টুকরো করে কেটে নেব। কেউ যদি চান গাজরের টুকরোগুলোকে কিন্তু আরও ছোট করেও কাটতে পারেন, কিন্তু আমি এই সাইজ করে কাটার পরেও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। গাজর দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করতে গেলে কিন্তু এগুলোতে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে। তো এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখেন আমি গাজরগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পরে কিন্তু আর ধুয়ে নেইনি, প্রথমে তো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলে গাজরগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ দুধ যেন এর মধ্যে গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম পরিমাণ লবণ, এতে করে খুব দ্রুত গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যে কোনো ধরনের ডেজার্টে যদি আপনারা সামান্য একটু লবণ দেন তাহলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হয়। প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, এর মধ্যে কিন্তু গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। আর বরফ চলে আসলে গাজরগুলোকে একটু নেড়ে দিতে হবে। গাজরগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এখন গাজরগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর ব্লেন্ড করার জন্য কিন্তু এখানে দুধ লাগবে। গাজরগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যেন এর ভিতরে কোনো দানা ভাব না থাকে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মিহি করে আমি গাজরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আমি এই ঘিটা বাসায় তৈরি করেছি। আর এখানে আপনাকে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ডেজার্টের টেস্টটা ভালো আসবে না। ঘিটা একটু গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 3 টুকরো সাদা এলাচ। এই এলাচটা ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঘ্রাণটা বের হওয়ার পরে আমি ব্লেন্ড করা গাজরগুলোকে ঘিয়ের ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই কাজটা করার কারণে গাজরের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে আমি এই গাজরটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 5 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে খুব বেশি পরিমাণ চিনি ব্যবহার না করাই ভালো। আর চিনি দেওয়ার পরে গাজরের মিশ্রণটা আরেকটু পাতলা হয়ে যাবে। সময় নিয়ে এটাকে আবার রান্না করতে হবে। রান্না করতে করতে এটা কিন্তু আবার ঘন হয়ে যাবে। যখন দেখবেন যে রান্না করতে করতে প্যানের গা থেকে এটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি, একদম গাজরের যে পিওর কালারটা হয় সেটাই কিন্তু আমার ডেজার্টের কালার এসেছে। আমার রান্না কিন্তু প্রায় শেষ, গাজরের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব। একদম গরম অবস্থায় এটাকে কিন্তু মোল্ডে ঢালা যাবে না। আমি একটা 4 কোনা বক্স নিয়েছি আর এর মধ্যে প্লাস্টিক র্যাপার দিয়ে দিয়েছি, এতে করে মানে ডেজার্টটাকে যখন আমি উঠিয়ে নেব খুব সহজে এটা উঠানো যাবে। আমি প্রথমে গাজরের মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব সুন্দর মতো সমান করে দেব যেন চারিদিকে সমানভাবে এটা থাকে। কোনো সাইডে উঁচু কোনো সাইডে নিচু এরকম কিন্তু হওয়া যাবে না। চেষ্টা করবেন সমান করে দেওয়ার। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে নতুন কিছু রেসিপি দেওয়ার, যেন রেসিপিটা খেতেও ভালো হয় এবং দেখতেও সুন্দর হয়। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। দেখেন আমি এখন একটা ফ্রাইং প্যানের ভিতরে প্রায় হাফ কেজি পরিমাণ ঘন দুধ দিয়ে দিয়েছি।
এই দুধটা কিন্তু আগে থেকে অনেক ঘন ছিল। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন এগুলোকে খুব সুন্দর মতো জাল করে নেব আর একটু ঘন করে নেব। আর কেউ যদি চান এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এর মধ্যে চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করছি না। প্রায় 10-15 মিনিট এটাকে জাল করে নেওয়ার পরে প্রায় অর্ধেকের মতো কমে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কর্নফ্লাওয়ারটা মানে এটাকে জমাট বাঁধতে সাহায্য করবে আর খেতেও কিন্তু দারুণ মজা হবে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে এটাকে একদম ঘন করে নেব। এখানে আপনাকে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ডেজার্টটা সুন্দর মতো সেট হবে না। দেখেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এখন আমি এটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি গাজরের উপর এটাকে দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা গাজরের উপরে দিয়ে দিচ্ছি। আমি চুলো থেকে নামানোর পরে প্রায় 10-15 মিনিট অপেক্ষা করেছি। এর মধ্যে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল এই দুধের মিশ্রণটা। তারপরে আমি এটা গাজরের উপরে দিয়ে দিলাম। এখন আমি সমান করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চান এই দুধের যে মিশ্রণটা তৈরি করলাম এটা কিন্তু আপনারা নিচে দিতে পারেন আর উপরে আপনারা গাজরের মিশ্রণটা দিতে পারেন, তাহলেও কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে। এখন আমি এর উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম বা কিশমিশ এর উপর ডেকোরেশন করে দিতে পারেন। এটা দেওয়ার কারণে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এই ডেজার্টটাকে এখন সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। 2-3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, তারপর আমি এটাকে বের করে সার্ভ করে নিব। আপনারা যদি কেউ চান এটাকে কিন্তু সারা রাতের জন্য রেখে তারপর এটাকে আনমোল্ড করতে পারেন। দেখেন আমি বের করে নিয়েছি। এখন আমি এটাকে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। এখানে কিন্তু গাজরের মিশ্রণটা থাকবে নরম আর দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা কিন্তু একটু শক্ত থাকবে, এই জন্য করে এটা টেস্টটা দারুণ আসবে। আপনি যখন এরকম করে একটা ডেজার্ট তৈরি করে আপনার বাচ্চাকে বা বাসায় কোনো মেহমান আসলে তাকে দিবেন, তারা কিন্তু আসলে এটা খুব মজা করে খাবে। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কিছুদিন পরে কিন্তু শবে বরাত। যারা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চান তারা শবে বরাতে ডেজার্ট আইটেমের ভিতরে এটা কিন্তু রাখতে পারেন। দেখেন আমার ডেজার্টগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন কিন্তু খেতে পারবেন। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর আর খেতে কিন্তু অনেক মজা। এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।